শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো জুলাই মাসের 2 তারিখ আর বারটি হচ্ছে বুধবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 10:30 আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। গতকাল রাত্রেবেলায় মানে মঙ্গলবার রাতের দিকে আমার শ্বশুর মশাই দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো আজকে সকালবেলায় সেই মাছ কাটছে। আর আমাদের এদিকে শনিবার আর মঙ্গলবার করে হাট বসে। তো যাই হোক, মাছ দুটো আমার শাশুড়ি মা কাটছে আর এদিকে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই এখন মৌসম্বি লেবুর রস বের করে নিচ্ছি। তো আমি স্নানটাও সেরে নিয়েছি। তো এখন সকাল 11:30 বাজে আর প্রত্যেক দিন মাম্মামকে স্নানের আগে আমি কোনো কিছু খাওয়াই। তো আজকে আর ওকে আমি ডিম খাওয়ালাম না। তো আজকে ওকে আমি মৌসম্বি লেবুর রস খাওয়াবো। আর দুটো লেবুতে এইটুকুখানি রস হয়েছে, মনে হচ্ছিল যে আর একটা লেবু কাটলেই ভালো হতো। তো যাই হোক, চলো আদিশ্রীকে খাইয়ে দিই। আদিশ্রীকে মৌসম্বি লেবুর রস খাইয়ে দেওয়ার পরপরই ওকে স্নানটা করিয়ে দিয়েছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ওকে ঝটপট করেই স্নানটা করিয়ে নিয়ে আসতে হয়। তো এখন চলে এসেছি আমাদের রুমে। আর আমি প্রথমে একটু রেডি হয়ে নিচ্ছি। আর আমি আজকে চুলটা ওয়াশ করেছি। মাম্মাম সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। ও আমার সঙ্গে সঙ্গেই রয়েছে, ও খাটের উপরে রয়েছে। আর আমি ভাবলাম প্রথমে আমি একটু রেডি হয়ে নিই, তারপর আমি মেয়েকে রেডি করাবো। তো এদিকে মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন স্নানের পরে নিজেকে একটু কেয়ার করি। তো বেশি না, সামান্য একটু কেয়ার করে থাকি। মুখে একটু ক্রিম, গায়ে একটু বডি লোশন, এইটাই। এর বেশি কোনো কিছুই না। আর একটু কাজল নিই। কাজল নিতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। মানে কি বলবো, একটা ভালোবাসা বলতে পারো। কাজলের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা রয়েছে। তো যাই হোক, চলো এখন আমি তো রেডি হয়ে গেছি আর মাম্মাম সোনাকে এখন একটু রেডি করাবো। তারপর টুকিটাকি কাজকর্ম আছে, সেগুলো একটু শেয়ার করব। আজকে ভেবেছি যে আদিশ্রীর জন্য দুপুরবেলায় রান্না করব। তবে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অনেক দিন আদিশ্রীর জন্য দুপুরবেলায় রান্না করি না। তো ভাবলাম আজকে একটু রান্না করাই যাক। তো এদিকে আমার মেয়েকে রেডি করাতে নিয়ে চলে এসেছি। তোমাদেরকে গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি কি কি শপিং করেছি। তবে মাম্মাম সোনার জন্য শপিংটা হয়ে গেছে, ওর মাসিমণি করিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছিলাম, ওর মাসিমণি শপিংটা করে দিল। আমি যেতে পারবো না জন্যই আর বাচ্চাকে নিয়ে এখন কোথাও যাব না। যেহেতু সামনেই আবার দীঘাতে যাব, সেই জন্য ভাবলাম এখন আর যাব না। আর বোনের বাড়ি তো কদিন পরেই যাব। মানে সামনে তো পুজোই আসছে, তো দুর্গা পুজো, তো তার আগেই যাব। আর ভেবেছি যে দুর্গা পুজোর অনেক দিন আগেই শপিংটা কমপ্লিট করে নেব। কি কি শাড়ি নেব, কি কি ড্রেস নেব, সেগুলো আগের থেকেই কিনে নেব। তো আগের থেকে কিনলেই ভালো হয়, যেহেতু ছোট্ট মেয়ে, তো ওকে নিয়ে একটু আগে আগেই শপিংটা করা ভালো। আর এবার তো মা নেই বাড়িতে, মা তো প্রত্যেক বছর বোনের বাড়িতে যায়, বিশেষ করে আমি যখন শপিং করতে যাই। সত্যি কথা বলতে আমার মা কোনো দিন এত দূরে বেড়াতে যায়নি, মানে ঘুরতে যায়নি। তো বাড়িতেই সব দিন থাকে, কিন্তু এত দূরে গেছে আমার মনের মধ্যেও ভালো লাগে না, প্রচণ্ড কষ্ট লাগে। তো মনে হয় মা কত দূরে রয়েছে, এমনটা ভেবে কষ্ট লাগে। আর আমার মায়েরও অনেকটা কষ্ট লাগছে, কেন জানি না। ওখানকার ভাষা বোঝে না, নন বেঙ্গলি সবাই, তো তেমন একটা বোঝে না, ঘরের মধ্যে বন্দি থাকে। সেই জন্য বলে কি যে সারাটা দিন একটু মানে মনমরা হয়েই থাকতে হয়। তবু কি করবে বলো, ছেলেদের কাছে তো যেতেই হবে, মাঝে মধ্যে বাড়িতেও থাকতে হবে, আবার মেয়ের কাছেও আসতে হবে। এটাই হচ্ছে জীবন। ছেলে মেয়ে বড় হয়ে গেলে তখন তো এটা করতেই হবে বলো। তো যাই হোক, বাদ দিয়ে ও সমস্ত কথা, কিন্তু মায়ের জন্য প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয় আমার। তো আমি সারাদিনে যে কতবার মায়ের কাছে ফোন করি তার কোনো হিসাব নেই, শুধুমাত্র মায়ের কথা শোনার জন্য। সব সময় খেয়াল রাখি যে মা খেয়েছো সকালবেলায় বা দুপুরবেলায় খেয়েছো এখনো পর্যন্ত, বা রাতের বেলায় কি রান্না করলে, এই সমস্ত বিষয়ে আমি খেয়াল করে থাকি। মাকে সঙ্গে নিয়েই দীঘাতে যাব, এটাই প্রথমে কথা হয়েছিল। তো আমার শাশুড়ি মাকেও বলেছিলাম যে আমার মাকে নিয়ে যাব।
তো মা বলেছিল যে আচ্ছা নিয়ে যাও তাহলে, কিন্তু এরকমভাবে হঠাৎ করে চলে যেতে হবে ভাবতে পারিনি। তো মা এদিনকেই বলছিল যে তোরা যাবি, আমার মনের মধ্যে কেমন একটু লাগছে, তোদের সঙ্গে যাব ভাবছিলাম। তো আমি বললাম তুমি ঘুরে এসো ঠিকঠাক করে, তারপর তোমাকে সঙ্গে নিয়ে আবার যাব। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি মেয়ের রুমে। আর মেয়ের রুমে যেহেতু আসা হয় না, থাকা হয় না, সেই জন্যই বেডশিটটা তেমনভাবে চেঞ্জ করা হয় না, এটাই বিছানো থাকে। তো ভেবেছি পুজোর সময় আবার দুটো বিছানার চাদর কিনবো। তো দেখা যাক, তো মাম্মামের রুমের জন্য একটা কিনতে হবে। আর এই কুশনগুলো রয়েছে এগুলোর কভার কিনতে হবে। তো অনেক কিছু করতে হবে, জানো তো, অনেক কিছু করতে হবে, কিন্তু এখন আর কিছু করব না, ভেবেছি আগে ঘুরে আসি। তো তারপর ঘরের টুকিটাকি কিছু জিনিসপত্র কিনতে হবে, তো সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করব। আর এখন একটা জিনিস এখানে আনবো। আমার খাটের পাশে এই বক্সটা ছিল, মানে টি টেবিল মতো বলতে পারো। তো এই টি টেবিলটা বক্স খাটের পাশেই রাখার দরকার, দেখতেও বেশ ভালো লাগে। তো একসঙ্গে ম্যাচিং করেই তৈরি করা, কিন্তু ওখানে রাখা যাচ্ছে না, একদম খাটের পেছনেই এতদিন ছিল। তো ভাবলাম যে পেছনে রয়েছে, তাহলে আমি মাম্মামের রুমের পাশে, মানে রুমের মধ্যে ওর খাটের পাশে রেখে দিই। তো এখানে রেখে দিচ্ছি আর একটু মুছেও নিচ্ছি। তো আমার মেয়ে জানো তো আমাকে ঠিকঠাকভাবে কাজকর্ম করতেও দেয় না, কিভাবে আমাকে ঠেলে ফেলে দিচ্ছে। তো ওর মতো করে আমাকে চলতে হবে, মাঝে মধ্যে এমনটাই করে। তো আমি বলছিলাম যে মাম্মাম শোনা, আমি আগে এটা একটু মুছে পরিষ্কার করে নিই আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই, তারপর তোমার কথা শুনবো। কিন্তু কে কার কথা শোনে, ওর কথাই শুনতে হবে। তো যাই হোক, এখানে রেখেছে জিনিসটা। আর একটা টেবিল ক্লথ দিতে হবে, খুব সুন্দর দেখে, একটু সুতির টাইপের দিতে হবে। তো সেটাও কিনবো। আর মাম্মাম সোনাকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রত্যেক দিন কি করে জানো তো, বিকালের দিকে প্রায় ঘুম পাড়াই আর সন্ধ্যার দিকে ওঠে, আর সারা রাত্রে ওর ঘুম আসে না, আর ঘুমোতে ঘুমোতে 1টা, 12:30, পৌনে 1টা এরকম বেজে যায়। তো তারপর আজকে ওকে দুপুরে খাওয়ার আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এসেছি রান্না করতে। না, এখন আসিনি, মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার শাশুড়ি মাকে একটু মশলা বেটে দিয়ে এসেছি। আজকে বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছে, সেজন্য একটু জিরে আদা বাটা, তারপর পোস্ত বাটা, সর্ষে বাটা, এগুলো একটু করে দিয়ে এসেছি। তারপর এসেছি মেয়ের জন্য রান্না করতে। তো আজকে আদিশ্রীর জন্য আমি রান্না করব। তো একটু হালকা পাতলা করেই তৈরি করব। আর ইলিশ মাছটা আমি কোনো রকমভাবে একটু এপিট ওপিট করে নিলাম, মানে ভেজে নিলাম, একদম কড়া করে না, হালকা করে। তো জিরে আদা বাটা আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি, তারপর নুন হলুদ সমস্ত কিছু পরিমাণ মতো দিয়েছি। আর এখন দেখো খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে, তারপর আমি এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। তো রান্নাটা বেশি একটা সময় লাগে না করতে। আর এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি বোলের মধ্যে নামিয়ে রাখছি। তো মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি, ও যখন ঘুম থেকে উঠবে তারপর ওকে আমি খাইয়ে দেব। তো খাবারটা রান্না করা হয়ে গেছে জন্য অনেকটা নিশ্চিন্ত মনেই রয়েছি। আর এই যে দেখো মাম্মাম সোনা সবে মাত্র ঘুম থেকে উঠলো, তবুও রান্না করার প্রায় আধ ঘন্টা পরে উঠেছে। তো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে জন্য এখন ওর খাবারটাও রেডি করব। তো এখন ওর খাবার রেডি করছি, এদিকে সাদা ভাত নিয়ে নিয়েছি আর মাছের ঝোল নিয়ে নেব। আর আদিশ্রীকে আমি বেশিরভাগ একটা পদেই খাওয়াই, মানে একটা মেনু ওর জন্য রান্না করি আর একটা মেনু দিয়েই ওকে বেশিরভাগ খাইয়ে থাকি। খুব কম আছে ওকে দুটো মেনু দিয়ে খাওয়াই। তো এই যে দেখো আমি মাছের ঝোল এখন নিয়ে নিচ্ছি। পরশুদিন আমাদের একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেই বিয়ে বাড়িতে যাব, মনের মধ্যে অনেকটা আনন্দ লাগছে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ভাগ্নি এসেছিল আমাদের বাড়িতে, তো তারই বিয়ে, এই যে সামনের শুক্রবার। তো আমি আর তোমাদের দাদাভাই সবাই মিলে যাব, দেখা যাক কে কে যায়, এখনো ঠিক হয়নি, তবে আমি আর তোমাদের দাদাভাই যাব, এটা পুরো ঠিক যে যাব। মাম্মাম সোনাও যাবে আমাদের সঙ্গে। তো মাম্মামকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি এখন দোতলাতে, আর দেখো ওর বাপির পিঠের উপর বসে রয়েছে।
তো ওর বাপি এখন ঘুমোচ্ছে। তো ওর বাপিকে কখনোই ঠিকঠাকভাবে কোনো কিছু করতে দেয় না। ভাত খাওয়ার সময় ঠিকঠাকভাবে খেতে দেবে না, ঘুমানোর সময় ঘুমোতে দেবে না, আবার এমনকি যখন বাজারে যেতে যাবে তখনও যেতে দেবে না। তো এমন একটা ব্যাপার, ওর বাপির সঙ্গে ওর যে কি ভাব সেটাই আমি ভাবি। তো বাপিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর ওর বাপি যখন বাড়িতে আসে তখন মনে হয় আমাকেই চেনে না। তো দেখো এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি তো একদম প্রত্যেক দিন নিয়ম করে হয়েই থাকছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি ওপরের ঘরে, আর এখন রান্নাঘরেই আছি। তো কর্তামশাই কিছু কাজকর্ম করছিল রান্নাঘরে, সেই জন্য আমরাও এসেছি। আমরা বলতে মাম্মাম তো ওর বাপির সঙ্গেই ছিল, তো আমি আবার আসলাম। তো এদিকে এই জিনিসগুলো কর্তামশাই নিয়ে এসেছে। আমি যখন বাজারে যেতে পারি না অসুবিধার কারণে, তখন আমি একটা লিস্ট করে দিই যে এই আনতে হবে, তো সেগুলো নিয়ে আসে। তো এগুলোর খুবই প্রয়োজন ছিল আর শেষও হয়ে গেছিল, সেজন্য আনতে বলেছি। হেয়ার অয়েল অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, তো চুলে তেল নিতে পারছি না, তারপর আনতে বললাম। এদিকে নিয়ে এসেছে, একটু বড়ই নিয়ে এসেছে, আর শ্যাম্পু এনেছে, আর এদিকে আমার ফেস ওয়াশ আর সিঁদুর নিয়ে এসেছে। তো আমার বরকে আমি যখন বলে দিই এই আনতে হবে, ও সমস্ত কিছুই এনে দেয়। যখন আমার কোনো কিছু প্রয়োজন হয়, হয়তো আমাকেই যেতে হবে, তখন আমি বাজারে যাই। রান্নাঘরে দুটো কাজ বাকি আছে, এক হচ্ছে চিমনির পাইপ লাগানো, আর একটা হচ্ছে একটা ফ্যান লাগানো। তো এই দুটো কাজ হয়ে গেলেই একদমই কমপ্লিট হয়ে যাবে রান্নাঘর, তারপর থেকেই রান্না করা যাবে। আর এখন চলে এসেছি ঘরে, আর ঘরে এসেই আমার জামা কাপড়গুলো এখন খুব সুন্দর করে ভাঁজ করে রাখছি। তোমাদেরকে দেখিয়েছিলাম কি কি জামা আমি কিনেছি, তারপর থেকে না এলোমেলো ছিল জামাগুলো। তো এক জায়গায় জড়ো করা ছিল, তো ভাবলাম এখন ভাঁজ করে জায়গা মতো জায়গায় এখন রেখে দেব। আর একটু সেলাই করতে যেতে হবে একটা দিদি ভাইয়ের কাছে, তো আজ আর হবে না, ভেবেছি কাল না হলে পরশুদিন যাব। আর একটু সময়ও লাগবে, তো সময় মানে হাতে সময় নিয়েই যাব সেলাই করতে। আর খুব বেশি দিন নেই যাব। তো সামনে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা যাবে ঘুরতে দীঘাতে, তারপর ওনরা বাড়িতে আসলেই আমরা যাব। তো এই হচ্ছে ব্যাপার। তবে এখনো তোমাদের জানাচ্ছি না কবে যাব, আগে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ঘুরে আসুক, তারপর তোমাদেরকে জানাবো। তো এদিকে দেখো জামাগুলো ভাঁজ করা হয়ে গেছে, আর এখন আমি ওয়ারড্রপের মধ্যে রেখে দেব। তবে আমি বেশি কিছু কিনিনি, এই 4-5টা ড্রেসই কিনেছি। আর দীঘা গিয়ে বেশি দিন থাকবো না, হয়তো 2-3 দিন মতো থাকবো, সেই জন্য বেশি ড্রেস আমি কিনিনি। হয়তো একটু বেশিও কেনা হয়ে গেছে, 3টে কিনলেই হতো, তো বেশি কেনা হয়ে গেছে। তো যাই হোক, আমার ড্রেসগুলো তো কেনা হয়ে গেছে, আর মাম্মামের ড্রেসও কেনা হয়ে গেছে। তো ওর মাসিমণি কিনে রেখেছে, হয়তো 3-4 দিনের মধ্যেই দিয়ে যাবে আমাদের বাড়িতে, ওর মেসোমশাই দিয়ে যাবে। তো তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি ড্রেস কিনলাম মাম্মামের জন্য। আর তোমাদের দাদাভাইয়ের কিছু ড্রেস কিনবে, তো সেগুলো তোমাদের দাদাভাই নিয়ে আসবে পছন্দ করে। তো যাই হোক, এখন এই জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি। আর আমার মেয়ে দেখো সমানে খেলেই যাচ্ছে, দুষ্টুমি করছে। তো ওর তো দুপুরবেলায় ঘুম হয়ে গেছে, তো সেই জন্য এখন আর ঘুমের কোনো চিন্তা নেই, এখন শুধু খেলা করবে। আর ওর বাপি যদি শুয়ে থাকে, ওর বাপিকে ডিস্টার্ব করবে, আমাকে করবে। তো এখন ভেবেছি যে আমি অন্য রুমে যাব, মেয়েকে নিয়ে থাকবো, আর ওর বাপি একটু এখন রেস্ট করবে। যাই হোক, বিকালের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। আর এখন রাত্রেবেলায় চলে এসেছি মেয়ের খাবার নিয়ে। আর আজকে রাত্রেবেলায় মেয়েকে কি খাওয়াচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এদিকে দেখো মেয়ের জন্য নিয়েছি সাদা ভাত, একটু আলু সেদ্ধ, আর এদিকে কাউ মিল্ক। তো চলো এখন মেয়েকে গিয়ে খাইয়ে দিই। আর আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।